আজকের পর্বটি সাজানো হয়েছে সোনালী মুরগি পালনের ঔষধ ব্যবস্থাপনা সম্পর্কে। অর্থাৎ মুরগি পালন থেকে বাচ্চা থেকে শুরু করে 60 দিন পর্যন্ত অর্থাৎ বিক্রি পর্যন্ত কোন সময় কি ঔষধ খাওয়াবেন, কখন খাওয়াবেন, কি পরিমাণ খাওয়াবেন এবং কখন ভ্যাকসিন দেবেন এ সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। তাই যারা নতুন ফার্ম করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল একটি ভিডিও হতে চলেছে। তাই সকলের নিকট অনুরোধ রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। হ্যাঁ, একটি কথা না বললেই নয়, আপনি যদি এগ্রো বাংলা ব্লগসে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ইন্টার পরে সকলকে মূল ভিডিওতে স্বাগতম। ভিউয়ার্স, সোনালী মুরগি পালনে ওষুধ ব্যবস্থাপনা 1 থেকে 60 দিন অর্থাৎ শুরু থেকে বিক্রি পর্যন্ত ওষুধের তালিকা। প্রথম দিন সকালবেলা বাচ্চা তোলার সময় ব্রুডারে বাচ্চা ছাড়ার পর 2 থেকে 3 ঘন্টা লাইসোবিট খাওয়াতে হবে এবং পরে এসিমক্স ও এসিবিট বিবি খাওয়াতে হবে। এসিমক্স 1 গ্রাম 3 লিটার পানিতে এবং এসিবিট বিবি 1 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে একসাথে খাওয়াতে হবে। প্রথম দিন দুপুরে এসিমক্স ও জিএনরো একসাথে মিশিয়ে খাওয়াতে হবে। এসিমক্স 1 গ্রাম 3 লিটার পানিতে এবং জিএনরো 1 মিলি 1 লিটার পানিতে মিশিয়ে তারপর খেতে দিবেন। প্রথম দিন রাতে এসিমক্স ও 2+ খাওয়াতে হবে। এসিমক্স 1 গ্রাম 1 লিটার পানিতে ও 2+ 1 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে তারপর মুরগিকে খেতে দিবেন। দ্বিতীয় ও তৃতীয় দিন সকালে মুরগিকে থায়াবিন খাওয়াবেন 1 লিটার পানিতে 1 গ্রাম করে। তারপরে দ্বিতীয় তৃতীয় দিন দুপুরবেলা এসিমক্স ও জিএনরো খাওয়াতে হবে। এসিমক্স 1 গ্রাম 3 লিটার পানিতে এবং জিএনরো 1 মিলি 1 লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে তারপর মুরগিকে খেতে দিবেন। 2 নম্বর এবং 3 নম্বর দিন রাতে মুরগিকে আবারও থিয়ামিন খাওয়াবেন 1 লিটার পানির সাথে 1 গ্রাম মিশিয়ে তারপর মুরগিকে খেতে দিবেন। তো চতুর্থ দিন সকালে এবং দুপুরে শিবা স্যালাইন অথবা লেবুর রস মিশ্রিত পানি মুরগিকে খেতে দিবেন। আপনার মুরগির বাচ্চা যতটুকু পরিমাণ খেতে পারে ততটুকু পরিমাণ খাওয়াবেন। রাতে অবশ্যই ADE3 ভিটামিন ADE3 দিতে হবে। 1 মিলি এডির সাথে 3 লিটার পানি মিশিয়ে তারপর মুরগির বাচ্চাকে খেতে দিবেন। এবং পঞ্চম দিন সকালে ও দুপুরে থায়াবিন খাওয়াবেন 1 লিটার পানিতে 1 গ্রাম করে। পঞ্চম দিন রাতে অর্থাৎ সন্ধ্যার দিকে রানীক্ষেত ভ্যাকসিন দিতে হবে। তারপর আবার পটগুলোকে ভালোভাবে ধুয়ে ভিটামিন ADE3 দিতে হবে। অনেক সময় ভ্যাকসিন অনেকে চোখেও দিয়ে থাকেন অথবা আবার অনেকে পানির সাথে খাইয়ে থাকেন। তো যেভাবেই খাওয়ান না কেন ভ্যাকসিন প্রয়োগ করবেন। তারপর আবার ADE3 3 লিটার পানিতে 3 লিটার পানিতে 1 মিলি করে দিয়ে মুরগিকে খাওয়াবেন। 6তম দিনে সকালবেলা লিভারের জন্য সুপার লিভ অথবা এই জাতীয় ঔষধ খাওয়াবেন 1 লিটার পানির সাথে 1 মিলি মিশিয়ে তারপর খাওয়াবেন। 6তম দিন দুপুরবেলা তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে শিবা স্যালাইন দিতে পারেন অথবা যদি তাপমাত্রা কম থাকে তাহলে শুধু সাদা পানি দিবেন। এবং 6ষ্ঠ দিন রাতের বেলা আবারও থায়াবিন খাওয়াবেন 1 লিটারে 1 গ্রাম। 7তম দিনের পুরো দিন 6ষ্ঠ দিনের নিয়মে মুরগিকে খাওয়াবেন এবং 8তম দিনের সকালবেলা এবং দুপুরবেলাও 6ষ্ঠ দিন যে নিয়মে খেয়েছেন ঠিক ওই নিয়মেই 2 বেলা খেতে দিবেন। এবং 8তম দিন রাতে মুরগিকে আবার ভিটামিন ADE3 খাওয়াবেন 1 মিলি 3 লিটার পানির সাথে মিশিয়ে তারপর মুরগিকে ADE3 খাওয়াবেন। এবং 9তম দিন সকাল ও দুপুরে আবারও 6তম দিন যেরকম খাইয়েছেন ঠিক ওইভাবে খাওয়াবেন। 9তম দিন রাতে ভিটামিন ADE3 দিবেন 1 মিলি 3 লিটার পানির সাথে মিশিয়ে মুরগিকে খেতে দিবেন। 10তম দিন সকাল ও দুপুরবেলা শুধু সাদা পানি খাওয়াবেন এবং রাত্রেবেলা সন্ধ্যার দিকে মুরগিকে গাম্বুরা ভ্যাকসিন দিতে হবে। অবশ্যই 10তম দিনে মুরগিকে গাম্বুরা ভ্যাকসিন দিতে হবে এবং এরপরে ভ্যাকসিন দেওয়ার পরে পটগুলোকে ভালোভাবে ধুয়ে আবার ভিটামিন ADE3 দিতে হবে। ভিটামিন ADE3 কিন্তু বাধ্যতামূলক ভ্যাকসিনের পর।
আপনি আপনার সুবিধা মতো ভাবে ভ্যাকসিন দেবেন, তা চোখে দেবেন বা পানির সাথে খাই, যেরকমই দেন না কেন ভ্যাকসিন কিন্তু বাধ্যতামূলক দিতেই হবে। এরপরে 11তম দিনে সকালবেলা, দুপুরবেলা এবং রাতের বেলা শুধু সাদা পানি খেতে দিবেন মুরগিকে, এবং 12তম দিনেও সারাদিন মুরগিকে শুধু সাদা পানি খাওয়াবেন, 2 দিন শুধু সাদা পানি খাবেন। এবং এরপরে 13, 14, 15তম দিন 13, 14, 15তম দিনে সকালবেলা আমাশয়ের ঔষধ প্রোটেক্স এবং এসিমক্স, এমপোটেক্স ও এসিমক্স একসাথে মিশিয়ে খাওয়াবেন। এমপোটেক্স 2 গ্রাম 1 লিটারে এবং এসিমক্স 1 গ্রাম 1 লিটার 2 লিটার পানির সাথে মিশিয়ে তারপর খাওয়াবেন। 16তম দিন সকাল ও দুপুরবেলা শুধু সাদা পানি এবং রাতের বেলা ভিটামিন ADE3 1 মিলি 3 লিটার পানির সাথে মিশিয়ে তারপর খেতে দিবেন। 17তম দিন সকাল ও দুপুর আবারও সাদা পানি দিবেন মুরগিকে, এবং রাতের দিকে রাতের বেলা সন্ধ্যার দিকে মুরগিকে আবারও গাম্বরো ভ্যাকসিন প্রয়োগ করবেন এবং এরপরে ADE3 খাওয়াবেন। আপনার ভ্যাকসিন করার পর কিন্তু ADE3 বাধ্যতামূলক দিতেই হবে, না হলে কিন্তু আপনার গাম্বরো ভ্যাকসিন খুব বেশি ভালো কাজ করবে না। 18, 19 এবং 20তম দিন সকাল ও দুপুরবেলা শুধু সাদা পানি দিবেন এবং রাতের বেলা জিঙ্ক বা এডি জিঙ্ক খাওয়াবেন, 1 লিটার পানি 1 মিলি খাওয়াবেন। এবং 21তম দিন সকাল ও দুপুরে শুধু সাদা পানি এবং রাতের বেলা ADE3 1 মিলি 3 লিটারে খাওয়াবেন। 22তম দিন সকালবেলা এবং দুপুরবেলা শুধু সাদা পানি এবং রাতের বেলা রানীক্ষেত বুস্টার ডোজ দিতে হবে, এরপরে আবার ADE3 দিতে হবে। আমি আবারও বলছি, 22তম দিনে অবশ্যই রানীক্ষেতের বুস্টার ডোজ আপনার মুরগির বাচ্চাকে দিতে হবে এবং এরপরে ADE3 খাওয়াবেন। 3 লিটার পানিতে 1 মিলি ADE3 মিশিয়ে তারপর মুরগিকে খাওয়াবেন। 23তম এবং 24তম দিন সারাদিন সাদা পানি দেবেন, 3 বেলা দেন 4 বেলা দেন শুধু সাদা পানিই দিবেন। 5মতম দিন সকালবেলা লিভারের জন্য যে ঔষধ আছে সেই ঔষধগুলো দেবেন, 1 লিটার পানিতে 1 মিলি মিশিয়ে তারপর খাওয়াবেন। এবং 25তম দিন দুপুরবেলা র্যানামাইসিন দিতে পারেন অথবা সাদা পানিও দিতে পারেন। যদি র্যানামাইসিন দেন 1 লিটারে 1 মিলি মিশিয়ে তারপর মুরগিকে খেতে দিবেন। এবং রাতের বেলা জিপি বাট, ওজন বৃদ্ধি করার জন্য জিপি বাট খুবই কার্যকরী একটি ঔষধ, সেটি 1 লিটার পানিতে 1 মিলি মিশিয়ে তারপর খাওয়াবেন। 26 থেকে 29 দিন সারাদিন, অর্থাৎ 26, 27, 28, 29 এই 4 দিন সারাদিন 25তম দিনের নিয়মে খাওয়াবেন। 25তম দিন থেকে 29তম দিন একই নিয়ম মুরগিকে ঔষধ খাইয়ে যাবেন এবং 30তম দিন থেকে 30, 31, 32, 33, 34 এই কদিন সকালবেলা শুধু সাদা পানি এবং দুপুরে সম্ভব হলে মাঝে মাঝে র্যানামাইসিন খেতে দিতে পারেন। রাতেও আপনি র্যানামাইসিন দিতে পারেন। 35তম দিন, 36তম দিন, 37, 38, 39তম দিন সকাল ও দুপুরবেলা পানির সাথে লবণ মিশিয়ে খেতে দিতে পারেন অথবা নিম পাতা, তুলসী পাতা এই জাতীয় পাতা মুরগিকে খেতে দিতে পারেন, কারণ এই বয়সে মুরগি একটু বড় হলে মুরগি কিন্তু ঠোকরাঠুকরি করবে। এবং রাতের বেলা জিপি বার দিবেন ওজন বৃদ্ধি করার জন্য, জিপি বার দিলে 1 মিলি 1 লিটার পানির সাথে। 40তম দিন সকাল এবং দুপুর কৃমিনাশক দিবেন, সকালবেলা দেওয়াটাই বেটার, দুপুরবেলা শুধু সাদা পানি এবং রাতে লিভারের ঔষধ 3 মিলি 1 লিটার পানিতে মিশিয়ে তারপর মুরগিকে খেতে দিবেন। 41তম দিন থেকে 43তম দিন সকালবেলা এবং দুপুরবেলা শুধু সাদা পানি, রাতের বেলা লিভারের ঔষধ 3 মিলি 1 লিটার পানিতে মিশিয়ে তারপর মুরগিকে খেতে দিবেন। 44তম দিন থেকে 50তম দিন 44, 45, 46, 47, 48, 49, 50 এই কয়দিন সকাল ও দুপুর মুরগিকে জিঙ্ক অথবা র্যানামাইসিন যেটাই দেন না কেন একটি দিবেন এবং এটি একটি গুরুত্বপূর্ণ ঔষধ, এটি 1 মিলি 1 লিটার পানিতে দিবেন। এবং রাতের বেলা জিপি বাট যা ওজন বৃদ্ধি করতে সহায়তা করে যেরকম কোনো ঔষধ দিবেন 1 মিলি 1 লিটার পানির সাথে মিশিয়ে তারপর মুরগিকে খেতে দিবেন। এবং সর্বশেষ যে 10 দিন 51 থেকে 60 এই 60 দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার মুরগির ওজন বৃদ্ধি করার জন্য এবং আপনার গ্রোথ আনার জন্য এবং আপনার ব্যবসায় সফলতার জন্য এই 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই 10 দিনে সকালবেলা জিঙ্ক বা এডি জিঙ্ক 1 লিটার পানিতে 1 মিলি মিশিয়ে তারপর খাওয়াবেন। দুপুরে শুধু সাদা পানি অথবা র্যানামাইসিন, আপনি যেটাই দেন না কেন, যদি র্যানামাইসিন দিয়ে থাকেন তাহলে 1 লিটার 1 মিলি মিশিয়ে তারপর খাওয়াবেন। আর যদি
সাদা পানি দিন, তবে যেটুকু পরিমাণ খেতে পারে তাই দিবেন। আর রাতের বেলা মুরগিকে জিপি বাট দিবেন। অবশ্যই এই 10 দিন রাতের বেলা, সম্ভব হলে সকালেও দিতে পারেন। এই 10 দিন মুরগিকে জিপি বাট বা ওজন বৃদ্ধি সহায়ক ঔষধ যে কোনো একটি ঔষধ আপনি দিবেন। ভিউয়ার্স, আপনাদের যদি কারো এই ঔষধ ব্যবস্থাপনা তালিকাটি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি খুব দ্রুত আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো এবং এই পিডিএফ ফাইলটি আপনাদেরকে দেব। ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই তথ্যগুলো যদি আপনাদের উপকারে এসে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।